জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রীমা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী শান্তরূপানন্দজি মহারাজের লেখা সারদা দেবী চিত্রকথা বইটি থেকে আজ চতুর্থ পর্ব পাঠ করে শোনাব। পঞ্চতপা। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগে শ্রীমা অত্যন্ত কাতর হয়ে পড়লেন। প্রতি মুহূর্তে, প্রতি কার্যে, প্রতি চিন্তায় তাঁর কেবলই মনে পড়তে লাগল শ্রী শ্রী ঠাকুরের কথা। তখন তাঁর কিছুই ভালো লাগতো না, কারোর সঙ্গে কথাবার্তা বা আলাপ করতে ইচ্ছা হতো না। শেষে ভক্তেরা ঠিক করলেন তীর্থ দর্শনে শোকের উপশম হতে পারে। অতঃপর শ্রীমা 15ই ভাদ্র শ্রী বৃন্দাবন দর্শনে যাত্রা করলেন। সঙ্গে গোলাপ মা, লক্ষ্মী দেবী, মাস্টারমশাইয়ের স্ত্রী এবং যোগীন মহারাজ, কালী মহারাজ ও লাটু মহারাজ। শ্রী বৃন্দাবন ধামে প্রায় 1 বছর ছিলেন। এই সময় তিনি বৈদ্যনাথ ধাম, বারাণসী, অযোধ্যা প্রভৃতি তীর্থস্থান দর্শন করেন। দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রীমায়ের মন অনেকটা স্বাভাবিক হয়ে এলো। শ্রীমায়ের মানসিক অবস্থা দেখে কাশীতে এক নেপালি সাধুনী তাকে পরামর্শ দিয়েছিলেন, মাই পঞ্চতপা করো। বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে থাকার সময় শ্রীমায়ের মনে পঞ্চতপা অনুষ্ঠান করার জন্য আগ্রহ দেখা দিল। কিন্তু পঞ্চতপা কি তা তিনি জানেন না, তাই যোগীন মাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, বেশ তো মা, আমিও করব। তারপর একতলার ছাদের উপর সব আয়োজন হলো। 5 হাত অন্তর ঘুঁটে দিয়ে সকালে 4টি আগুন জ্বালানো হলো, আর আকাশে গ্রীষ্মকালে সূর্য। গঙ্গায় স্নান করে এসে সেই অগ্নিকুণ্ডের ঠিক মাঝখানে শ্রীমা আসনে বসলেন, তার পাশে যোগীন মা। দিনের শেষে সূর্যাস্তের পর অগ্নিকুণ্ড থেকে উঠে এলেন। এইভাবে ক্রমাগত 7 দিন উদয়স্ত তপস্যা চলল। ফলে শ্রীমায়ের শরীর ঝলসিয়ে একেবারে অঙ্গার বর্ণ হয়ে গেল, তবে মনের আগুন অনেকটা নিভল। সংঘমাতা। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধগয়া গেছিলেন। সেখানকার মঠে সাধুদের থাকার সুব্যবস্থা ও আশ্রমের অতুল ঐশ্বর্য দেখে তাঁর খুব ভালো লাগলো। কিন্তু সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, অন্নবস্ত্রের কষ্ট দেখে তিনি বিচলিত হয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণ সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখবার জন্য তার মনে শতই এক করুণ প্রার্থনা জাগল। ঠাকুরের কাছে প্রার্থনা করে বললেন, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে 2টি অন্নের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। শ্রীরামকৃষ্ণ সংঘ সম্বন্ধে পরে শ্রীমা বলতেন, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠ টট যা কিছু। বিবেকানন্দকে আশীর্বাদ। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল, উচ্চ নীচ প্রভৃতি বিভিন্ন শ্রেণীর লোকের সঙ্গে মেশেন। শেষে ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারীতে পৌঁছালেন। সমুদ্রবক্ষে শিলাখণ্ডের উপর তিনি বসলেন। তারপর তাঁর ধ্যান নেত্রের সামনে জেগে উঠল নিপীড়িত হিন্দু জাতির অসহ্য মর্মবেদনা। এখন উদ্ধারের উপায় কি? স্বামীজি সংকল্প করলেন সমুদ্র অতিক্রম করে পাশ্চাত্যে ভারতের গৌরব প্রচার করবেন। চিকাগো ধর্ম মহাসভায় যোগ দেবেন। কিন্তু তবুও একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। ভাবছেন, মনের খেয়াল নয় তো? এই সময় এক রাত্রে স্বপ্নে দেখলেন শ্রীরামকৃষ্ণ সমুদ্র তীর হতে বরাবর জলের উপর দিয়ে অপর কূলের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাকেও অনুসরণ করতে ইঙ্গিত করছেন। এতেও স্বামীজি সন্তুষ্ট না হয়ে কলকাতায় শ্রীমাকে পত্র লিখে সব জানালেন এবং তাঁর আশীর্বাদ চাইলেন।
শ্রীমা অনেক দিন পরে তার পত্র পেয়ে খুব খুশি হলেন, কিন্তু এক সমস্যায় পড়লেন। স্বামীজিকে পাশ্চাত্যে যাবার অনুমতি দেবেন কিনা। এক রাত্রে স্বপ্নে দেখলেন ঠাকুর যেন তরঙ্গের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন ও নরেন্দ্রকে তার অনুসরণ করতে বলছেন। এরপর শ্রী মায়ের মনে আর কোনো দ্বিধা বা ভয় ভাবনা রইল না। তিনি খুব আশীর্বাদ করে স্বামীজিকে পত্র লিখলেন। স্বামীজিও ওই পত্র পেয়ে আনন্দে বললেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো। মারও ইচ্ছা আমি যাই। অবশেষে বোম্বাই থেকে 1893 খ্রিস্টাব্দের 31শে মে জাহাজে রওনা হলেন পাশ্চাত্যের উদ্দেশ্যে। বেলুর মঠে শ্রীমা। 1897 খ্রিস্টাব্দে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে কলকাতায় ফিরলেন। দেশে ফিরেই স্থায়ী মঠ স্থাপনের জন্য সচেষ্ট হলেন। বেলুর গ্রামে গঙ্গার ধারে একখণ্ড জমি কিনলেন। তারপর 1898 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের শেষ সপ্তাহে শ্রীমাকে একদিন নৌকা করে মঠে আনলেন। শ্রীমায়ের কত আনন্দ! সব দেখে তিনি আনন্দে বললেন, এতদিনে ছেলেদের একটা মাথা গোঁজবার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। পুনরায় শ্রীমা নভেম্বর মাসে নৌকাযোগে মঠে আসেন। মঠের ঘাটে নামলে সাধুরা তাঁকে সাদরে মঠবাড়িতে নিয়ে যান। এবারে শ্রীমা নিজে পূজার স্থান পরিষ্কার করে শ্রীরামকৃষ্ণের পূজা করলেন। স্বামীজি শ্রীমাকে মঠের চারদিক ঘুরিয়ে দেখিয়ে বলেছিলেন, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। পরে শ্রীমা এই জায়গা সম্বন্ধে বলতেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার অপরে ওই জায়গাটিতে, যেখানে এখন বেলুর মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। নতুন মঠের কাজ শেষ হলে 1898 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর স্বামীজি শ্রীরামকৃষ্ণের পুত দেহের ভস্মাবশেষ আত্মারামের কৌটা কাঁধে করে বয়ে নিয়ে নতুন জমিতে এক বেদির উপর স্থাপন করলেন। তারপর শ্রীরামকৃষ্ণের পূজা হলো। ভগিনী নিবেদিতা বিদ্যালয় প্রতিষ্ঠা। মিস মার্গারেট নোবেল স্বামী বিবেকানন্দের একজন আইরিশ শিষ্যা। স্বামীজির আহ্বানে তিনি ভারতের সেবায় আত্মনিয়োগ করে ভগিনী নিবেদিতা নামে সমধিক পরিচিতা হয়েছিলেন। 1898 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে আসেন। তারপর স্ত্রী শিক্ষার উন্নতি ও প্রসারকল্পে উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলের বোসপাড়া লেনে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ওই বিদ্যালয় উদ্বোধনের জন্য তিনি শ্রীমা সারদা দেবীকে বিশেষ অনুরোধ করেন। শ্রীমা সানন্দে রাজি হলেন। 1898 খ্রিস্টাব্দের 12 নভেম্বর দুপুরবেলায় ভগিনী নিবেদিতা স্কুলের প্রতিষ্ঠার জন্য স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দের সঙ্গে শ্রীমা কলকাতায় এলেন। পরদিন সকালে তাঁরা 16 নম্বর বোসপাড়া লেনে উপস্থিত হলেন। এখানে শ্রীমা নিজে শ্রী শ্রী ঠাকুরের পূজা করলেন। পূজার শেষে শ্রীমায়ের আশীর্বাদ নিয়ে বিদ্যালয়ের কাজ শুরু হলো। ভারতে নারী শিক্ষার ইতিহাসে এ এক স্মরণীয় ঘটনা। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।